কোনো পেশাকেই আপনি ছোট করে দেখতে পারেন না। সেটা হতে পারে যে ব্যক্তি জুতা সেলাই করে, মুচি, সে হতে পারে যে ময়লা পরিষ্কার করে, হতে পারে কোনো আপনার বাসার কাজের লোক, অথবা কোনো মেসেঞ্জার। আপনি হয়তো ভাবছেন আপনি বড় চাকরি করেন, আপনি সরকারি চাকরিজীবী, আপনি একজন ব্যাংকার, আপনি একজন প্রশাসনিক কর্মকর্তা, আপনি অনেক টাকা ইনকাম করেন। আপনার আত্মসম্মান, আপনার মান-সম্মান, আপনার পারিপার্শ্বিকতা অনেক হাই। আপনাকে আশেপাশের মানুষ যতটাই রেসপেক্ট করছে, বেশিরভাগ কিন্তুই আপনার চাকরির পারপাসে, আপনার কাজের পারপাসে, ব্যক্তিগত আপনার পারপাসে নয়। এগুলো লোক দেখানো, সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনার ফ্যামিলিতে আপনার কতটুকু রেসপেক্ট, সেটাই হচ্ছে আসল কথা। আপনি ফ্যামিলির কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আপনার চাকরি বাদে। আপনার যেমন ফ্যামিলি আছে, সেটাকে চালানোর জন্যই আপনার এত আয়োজন, তাদেরকে ভালো রাখার জন্যই আপনার এত কাজকর্ম। প্রত্যেকটা কর্মজীবী মানুষেরই কিন্তু ফ্যামিলি আছে। তেমনি একজন মুচি যে, তারও ফ্যামিলি আছে। একজন রিক্সা চালক, তারও ফ্যামিলি আছে। ইভেন যে আপনার বাসায় কাজ করে খায়, তারও একটি ফ্যামিলি আছে। আপনি দেখুন, তারা কিন্তু আপনার থেকে অনেক কম টাকা ইনকাম করে। তারা তাদের ফ্যামিলির কাছে কতটুকু ইম্পর্ট্যান্ট, তার ফ্যামিলি মেম্বাররা তাকে কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসে, বা ফ্যামিলির জন্য যে সে কাজ করে যাচ্ছে, তার কাজের প্রায়োরিটি কতটুকু। আর আপনি এত কষ্ট করে, এত উঁচু লেভেলে কাজ করে, আপনি আপনার পরিবারের কাছ থেকে কি পাচ্ছেন? এটা তুলনামূলক বা তুলনা করলে আপনি কিন্তু ঠকে যাবেন। ওই মুচিওয়ালা, যে জুতাই সেলাই করে, যে রিক্সা চালায়, যে আপনার বাসায় কাজের লোক, তার কিন্তু চাওয়া পাওয়া অনেক বেশি না, খুব কম। সে যেটা ইনকাম করে তার ফ্যামিলির জন্য সেটাই আনা, সেটাই গুরুত্বপূর্ণ। সে কিন্তু সেটা নিয়েই শান্তিতে থাকে, সেটাই তার রেসপেক্টের জায়গা।